আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি কোনো ভিডিও না, আপনাদের সাথে সবার একটি প্রশ্নের উত্তর দিতে এসেছি। আপনারা অনেকেই প্রায় জানতে চান, আপু বেকিং পাউডার না থাকলে কি বেকিং সোডা দিয়ে কাজ হবে কিনা, আবার বেকিং সোডা না থাকলে বেকিং পাউডার দিয়ে কাজ হবে কিনা। তাদের প্রশ্নের সমাধানে আমার আজকের ভিডিওটি। প্রথমে আমরা জেনে রাখি, বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো সম্পূর্ণই আলাদা জিনিস, দুটার ব্যবহারও আলাদা আলাদা। বেকিং পাউডার অনেক মসৃণ, অনেকটা ময়দার মতো, আর বেকিং সোডা অনেকটা দানা দানা। দই, বাটার, মিল্ক, লেবুর রসের মতো টক জিনিসের ক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করা হয়, আর বেকিং পাউডার ব্যবহার করা হয় ভেজা জিনিসের ক্ষেত্রে। নান, বাটুরার মতো জিনিস বানানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়। বেকিং সোডা কিন্তু খাবারকে ক্রিস্পি করতেও সাহায্য করে। আর কেক, কুকিজের মতো বেকিং আইটেমগুলো যেগুলো ভাজা হয় না, সেগুলোর ক্ষেত্রে বেকিং পাউডার ব্যবহার করা হয়। অনেকের মনে প্রশ্ন থাকে, বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা কিংবা বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করা যাবে কিনা। দুইটাই আমি দুইটা বাটিতে ঢেলে নিয়েছি। যদি লেখা না থাকে তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে কোনটা বেকিং পাউডার আর কোনটা বেকিং সোডা। যদি কোনো কাজে বেকিং পাউডারের প্রয়োজন হয় 3 চা চামচ, তাহলে সেক্ষেত্রে মাত্রার পরিমাণ একটু কমিয়ে ব্যবহার করতে হবে। 3 চামচ বেকিং পাউডারের পরিবর্তে ব্যবহার করতে হবে 1 চামচ বেকিং সোডা। আর যদি সোডার পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করতে চান, তাহলে 1 চামচ বেকিং সোডার পরিবর্তে 3 চামচ বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আর ভাজাভাজির কাজে বেকিং সোডা ব্যবহার করবেন। আর বেকিং আইটেম যেমন কেক, কুকিজ আইটেমগুলোতে বেকিং পাউডার ব্যবহার করবেন। কোনো মিশ্রণে যদি আপনি বেকিং সোডা ব্যবহার করেন, তাহলে সেটা সাথে সাথে কাজ শুরু করে দিবে। আর যদি বেকিং পাউডার ব্যবহার করে থাকেন, তাহলে কাজটা একটু আস্তে আস্তে শুরু করবে। তবে দুটোর স্বাদ কিন্তু একই, স্বাদে কোনো পার্থক্য নেই। আশা করছি আজকের যে বেকিং পাউডার এবং বেকিং সোডার পার্থক্যটা আমি বুঝাতে পেরেছি। আপনাদের মনে বেকিং পাউডার এবং বেকিং সোডা নিয়ে আর কোনো দ্বিধা কাজ করবে না। ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।